চলো তোমরাও আমাদের সাথে যাও, সেরকমই। তো মাস্টারমশাই বলছেন, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনিই আসেন। লক্ষ্মী কি না, লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্যের দেবী। সরস্বতী কোন? সরস্বতী হচ্ছে জ্ঞানের দেবী, জ্ঞান দান করেন আমাদেরকে। কার্তিক কি? বিক্রম। বিক্রম মানে একটা তেজ বা প্রতাপ, মানুষের মধ্যে যে পার্সোনালিটি যেটাকে বলি সেইটি। গণেশ অর্থাৎ হচ্ছে সিদ্ধি, আমরা বলি না সিদ্ধিদাতা গণেশ, মানুষের জীবনে যে সিদ্ধি লাভ হয়, প্রাপ্তি, সেইটি। বলছেন মা যদি আসেন এসব আপনিই চলে আসবেন। তো ঠাকুরের সাথে এইভাবে কথোপকথন হচ্ছে। ঠাকুর বলছেন যে এখানে বলছেন তুমি কেশব সেনের ওখানে যাও, তুমি এখানে ওখানে যেও না। মাস্টারমশাইকে বলছেন তুমি এখানে আসবে, অর্থাৎ এই দক্ষিণেশ্বরে এসে আমার সঙ্গে কিছু কথোপকথন, দেখা সাক্ষাৎ করবে। ঠাকুর যাদেরকে ভালোবাসতেন, যারা ঠাকুরের অন্তরঙ্গ ছিল, তাদেরকে ঠাকুর প্রায় ডাকতেন। আজকে না আমি ব্যক্তিগতভাবে আমার খুব মিস হয় ওই সময়গুলো। যদি আজকে 2025 সালে ঠাকুর আর একবার স্থূল শরীরে আসতেন, তাহলে তাহলে হয়তো আজকের এই সব কিছু হতো না। আমরা ঠাকুরের কাছে যেতাম, ঠাকুরের কথা শুনতাম, এবং জীবনটা একটা অন্যভাবে যেত। যাই হোক, আমরা সেই মাস্টারমশাইয়ের কাছে অতি কৃতজ্ঞ যে এই যে ঠাকুরের যে যে কথোপকথন, এগুলো খুব সুন্দরভাবে মাস্টারমশাই আমাদের সাজিয়ে দিয়েছেন। বলছেন ঠাকুর মাস্টারমশাইকে বলছেন যে তুমি তো এদিক ওদিক যাও, এখানেই আসবে, এখানে এসে দুটো কথা বলবে। এখানে আসলে তোমার নিজেরও মঙ্গল, আর আর বাকি সকলেরই মঙ্গল। ঠাকুর বলছেন যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা আমার অন্তরঙ্গ, এরা সামান্য নয়, তুমি এদের একদিন খাইও। ঠাকুর বলছেন যে এই যে ঠাকুরের যারা সন্ন্যাসী ভক্ত, তারা ঠাকুরের অতিশয় প্রিয়। নরেন্দ্র, ভবনাথ বলছে তুমি এদের একদিন খাইও, এরা ত্যাগী। যারা সন্ন্যাসী হয় সর্বত্যাগী, ভগবান বই সংসারে আর কিছু নেই, তাদেরকে খাওয়ালে ঠাকুরকে খাওয়ানোই হলো, তাদেরকে কিছু দেওয়া মানে ঠাকুরকে দেওয়াই হলো। কোনো মহারাজের যদি আপনি কখনো কোনো কাজ করে দেন, ভাববেন শ্রীরামকৃষ্ণের কাজ করলেন, তিনি আর একজন সন্ন্যাসী আর ঠাকুর আলাদা তো কিছু নন। যিনি সংসার ত্যাগ করে সন্ন্যাসের পথে গেছেন, তিনি তো ভগবানের স্বস্বরূপের সাথে একাত্ম হয়ে আছেন। বাইরের শরীরটা আলাদা, ভিতরের যে প্রবৃত্তি, মন, অন্তরিন্দ্রিয়, আত্মা সব তো ভগবানের সাথে এক হয়ে গেছে। তো সেটাই বলছেন যে ওকে একদিন খাইও, ওদেরকে একদিন খাইও। মনি আজ্ঞে, খুব ভালো। ঠাকুর বলছেন দেখো নরেন্দ্রের কত গুণ, গাইতে বাজাতে বিদ্যায়, আবার জিতেন্দ্রীয়, বলেছে বিয়ে করবে না, ছেলেবেলা থেকে ঈশ্বরেতে বড় মন। ঠাকুর মনির সহিত আবার কথা কহিতেছেন। সাকার না নিরাকার কোনটা ভালো লাগে, ঠাকুর বলছেন। তো এবার বলছেন যে যে মায়ের ধ্যান কি করা যায়? শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ, তিনি মা, গুরু আর ব্রহ্মময় স্বরূপা। অর্থাৎ আপনারাও আপনাদের মা, যিনি আপনাকে গর্ভে জন্ম দিয়েছেন, মায়ের গর্ভে যে আমরা জন্মেছি সেই আমাদের মা, তার উপর কিন্তু আমরা ধ্যান করতে পারি। একটা কথা জানবেন, মা হচ্ছে সবার উপরে স্থান। ভাই বোন, আত্মীয় বন্ধু, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী সবার উপরে কিন্তু মা। মাকে আমরা দেবী জ্ঞানে কিন্তু পুজোও করতে পারি। আমরা যেটা দেখলাম আমাদের রামকৃষ্ণ মিশনে একেবারে বিরল, যে আমাদের সরস্বতী মাকে ফলহারিণী, কালী পুজোর দিনে এই জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী পুজো আসছে, মাকে মাতৃভাবে একেবারে পুজো করেছিলেন। এটি কিন্তু কম কথা নয়। তার মানে এখান থেকে কিন্তু ঠাকুর একটা মেসেজ দিলেন যে জগতের প্রতিটা মেয়ের প্রতি মাতৃভাব রাখো। যে কোনো, যে এই যে এত মেয়ে আছে, আমরাও মেয়ে, কোনো পুরুষ যদি মেয়েদের প্রতি মাতৃভাব রাখে যে কোনো, তাহলে কিন্তু সেই জগতেরও মঙ্গল এবং নিজেদেরও মঙ্গল। যেটা আমরা ঠাকুরের ক্ষেত্রে দেখি যে শ্রী শ্রী মাকে মাতৃভাবে একেবারে পুজো করলেন এই আপনার এ পুজোর দিন, কি বলে ফলহারিণী পুজোর দিন। তখন বলছেন হ্যাঁ, তিনি মা, গুরু আর ব্রহ্মময় স্বরূপা। মনি চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিতেছেন, আজ্ঞা নিরাকারে কিরকম দেখা যায়, ও কি বর্ণনা করা যায় না? শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিয়া, ও কিরূপ জানো? এই কথা বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন। তৎপরে সাকার নিরাকার দর্শন কিরূপ অনুভূতি হয় একটি কথা বলিয়া দিলেন। আবার ঠাকুর চুপ করিয়া আছেন।
মাস্টার